হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। ঘরে প্রচুর কাজ চলছে, ঘর পুজো চলে এসছে, ঝাড়াঝাড়ি সমস্ত কিছু চলছে, তাই একটা ভিডিও তোমাদের শেয়ার করছি। ঘরে শোকেসটা ঝাড়তে ঝাড়তে এই শোকেসে পূর্ণ আমার স্মৃতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে ধরছি। এই শোকেসটা ঝাড়তে গিয়ে আমি যে কত কিছু খুঁজে পেলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আমি ভিডিওটা করেছি। এই লোকনাথ বাবাটা দেখলে, লোকনাথ বাবাটা আমি নিয়ে এসেছিলাম চাকলা থেকে, লোকনাথ বাবার আশ্রমে গিয়েছিলাম তখন। আর এখানে বাবানের অনেক মেডেল আছে, ট্রফি আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, দেখবে খুব ভালো লাগবে। এই ছবিটা আমাদের 4 বছরের বিবাহবার্ষিকীতে তুলেছিলাম, আমি তখন দুর্গাপুরে থাকতাম। আর একটা ছবি দেখো, এই ছবিটা আমরা সিমলা যখন বেড়াতে গিয়েছিলাম 2000 সালে, তখন মণিকরণ বলে একটা জায়গা আছে, সেখানে তুলেছিলাম। আর এই সব টয়েসটা দেখো, এই সব টয়েসগুলো আমি আগে নিজেই বানাতাম। বড় বড় টেডি, ক্যাঙ্গারু, তারপরে কুকুর, এগুলো সব আমি হাতে সেলাই করে করে বানাতাম। তো এখন আর স্মৃতি হয়ে আছে এই একটা ছোট্ট ক্যাঙ্গারু আমার হাতের তৈরি। আর এই যে ক্যাঙ্গারুর বাচ্চাটা দেখো পকেটের মধ্যে, সুন্দর একটা জিনিস। আমার এইটাই লাস্ট স্মৃতি রয়ে গেছে, তাই এটা তোমাদেরকেও শেয়ার করলাম। আর এই যে বাবানের এগুলো ট্রফি, বাবান এটা কল্যাণী উৎসব যেটা হয় সেইখানটাতে পেয়েছিল গানের জন্য। আর এইগুলো হচ্ছে গান শিখতো যে আন্টির কাছে, তিনি অ্যানুয়াল প্রোগ্রাম করতো এবং যারা রেজাল্ট ভালো করতো গানে তাদের একটা করে ট্রফি দেওয়া হতো। তো তার মধ্যে ও 3 বছর পর পর ট্রফি পেয়েছে। তো গান বেশি দিন করলেও না যদিও, তো এইগুলো সেই গানের। আর এইটা হচ্ছে ওর স্কুলের ট্রফি, এটাও গানে পেয়েছিল। এই যে স্কুলের থেকে পাওয়া এগুলো স্কুলের, এইটা একটা দারুণ ব্যাপার। ওদের গ্রুপ ছিল, র্যাপ সং করতে হবে অন দ্য স্পট, মানে যে সঙ্গে সঙ্গে ওরা টপিক দেবে, সেই টপিকের ওপরে ভাবনা চিন্তা করে সঙ্গে সঙ্গে র্যাপ সং বানাতে হবে। এবং ওদের গ্রুপে 6-7 মনে হয় ছিল স্কুলের, তো তারা সবাই মিলে গানটা করেছিল এবং এই ফার্স্ট প্রাইজ পেয়েছিল। আরও আছে, এইগুলো হচ্ছে স্কুল লেভেলে সব ড্রামা, তারপরে বিভিন্ন রকম এতে। আর এই মেডেলটা হচ্ছে 100% অ্যাটেন্ডেন্সে, জ্বর, সর্দি, শরীর খারাপ সমস্ত কিছু নিয়েও ও স্কুলে 100% অ্যাটেন্ডেন্স রেখেছিল, তো তার জন্য এই মেডেলটা ছিল। তো এরকম অনেক, এইগুলো ডন বস্কোতে পারফর্ম করতে গিয়েছিল, বিভিন্ন কম্পিটিশন। এবং সবচেয়ে কথা একটা কি, ওরা যে ব্যাচটা 2022-23 যে ব্যাচটা, ওরা 16 বছর পর জুলিয়েন ডেকে চ্যাম্পিয়নশিপ করেছিল। ওদের যে স্কুলের ব্যাচটা প্রত্যেকটা পারফর্ম করাতে 16 বছর পর ওরা চ্যাম্পিয়নশিপ নিয়ে এসেছিল। এটা ওদের কাছে একটা গর্বের বিষয়। বিভিন্ন রকমের ট্রফি, মেডেল সমস্ত কিছু রয়েছে। এগুলো একটা বিশাল স্মৃতি ওর কাছে, আমাদের কাছে। এগুলো নিয়ে পরবর্তীতে হয়তো আরও কিছু করতে পারবে। ও ভালো ড্রামা করে। আর এই ছবিটা দেখো বাবানের, বাবান যখন 5 মাস বয়স, সবে উল্টানো শিখেছে, সেই সময়তেই ছবিটা তুলেছিলাম। আমার খুব শখের ছবি। মুখখানা কি মিষ্টি দেখো, একদম মনে হচ্ছে একটা হামি খেয়ে দিই। আর এইটা হচ্ছে সরস্বতী ঠাকুর, এটা আমার জামাইবাবু দিয়েছিল বাবানকে জন্মদিনে, তো জামাইবাবু তো আর নেই। আর এইখানেও কিছু মেডেল আছে, ওই সব স্কুলে যে বিভিন্ন পারফরমেন্স করে সেই সবেরই এগুলো। এবার একটু মুছে নিই শোকেসটা, মুছে নিয়ে তারপরে আবার জিনিসগুলোকে গুছিয়ে রাখতে হবে। এই শোকেসগুলো না মুছলে না ভেতরে হালকা একটা ধুলো স্তর পড়ে যায়, মনে হয় যেন পরিষ্কার পরিষ্কার, কিন্তু সত্যি এগুলো মাঝে মাঝে পরিষ্কার করার দরকার। তো আমি সব সময় পারি না, বছরে 2 বার করি, একবার ওই পয়লা বৈশাখের আগে আর একবার এই পুজোর আগে। এই জন্যই এত চাপ পড়ে যায় পুজোর আগে আগে। আরও দেখো এগুলো সব ট্রফি রয়েছে। এখানে এগুলো, এই তাকটা এখনও বের করতে হবে,
এই তাকের এখনও সমস্তগুলো বের করে তারপরে মুছে সেগুলোকে আবার গুছিয়ে তুলতে হবে। এটা আমার মা বাবুর ফটো। মা বাবু যখন ইয়াং বয়সের তখনকার, তখন দিদিও হয়নি বোধহয়, একদমই নতুন নতুন সেই সময়কার, শিলিগুড়িতে তুলেছিল। বাবু তখন শিলিগুড়িতে পোস্টিং ছিল। আমি নিয়ে এসে আবার ছবিটাকে ল্যামিনেশন করে রেখেছি। আর এইটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ছবি। আমার শাশুড়ি মার এইরকম ছবি একটাও ছিল না একসাথে দুজনের, তো একজনের ফটো থেকে পেয়ে আবার ওটাকে বের করেছি। আর এইটা আমাদের অ্যানিভার্সারিতে বাবান গিফট করেছিল। এটা দার্জিলিংয়ে তোলা একটা ছবি। আর এই যে ছবিটা দেখছো, এটা কিন্তু একটা খালি ছবি নয়। এখানটাতে দেখো বাহো মে চলে আও, রোমান্টিক যে গানগুলো আর.ডি. বর্মনের সুরে লতা মঙ্গেশকরের, এটা হচ্ছে এখানটাতে স্ক্যান করতে হবে। স্পটিফাই যে অ্যাপটা আছে, এটা স্ক্যান করলে পারে লতা মঙ্গেশকরের বিভিন্ন রকমের গানগুলো সব কিন্তু বাজতে থাকবে। তো এটা হেডলাইনে দিয়েছে বাহো মে চলে আয়। বাবান এটা আমাদেরকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল। ও বিভিন্ন রকম গিফট করে, তার মধ্যে এই গিফটটা যেন আমার কাছে একটা স্পেশাল, খুবই ভালো লাগে। আর এত সুন্দর একটা ছবিও ফ্রেম করেছে। তো চলো, এবার মোছা হয়ে গেছে, এবার পেপারগুলো পেতে নিই। পেপারগুলো পেতে নিয়ে তারপরে আস্তে আস্তে সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। এই রাধা কৃষ্ণটা আমার পাশের ঘরে একটা ব্যাংকের ম্যানেজার ভাড়া ছিল, উনি দিয়েছে। আর এই ডলগুলো বাবান সব জন্মদিনে গিফট পেয়েছিল মালদাতে। তো ও তো পুতুল নিয়ে কোনো দিনই খেলেনি, এগুলো এখন শোকেসে সুন্দর করে সাজিয়েই রাখি। আর এইটা হচ্ছে পাইন ফল না পাইন ফুল। আমরা ওই যে মণিকরণের যে ছবিটা দেখালাম সিমলা বেড়াতে গিয়ে, ওখান থেকে নিয়ে এসেছিলাম। তা আজকে 24 বছর হলো, ওটা একই রকম আছে। আর এই কাপটা বাবানের জন্মদিনে বাবানের কোন এক বন্ধু দিয়েছে। আর এই ঘড়িটা দেখো, এটারও 24 বছর বয়স, আমার বড় জামাইবু দিয়েছিল আমাকে। আর এইটা দিয়েছিল আমার বন্ধু শম্পা। এই কাপটা দিয়েছিল গৃহপ্রবেশে আমার এক দিদির ছেলে, বনগাঁতে বাড়ি দিদি। তোমরা ওদের বাড়ির ভিডিও দেখেছো কালী পুজোর। তো আমরা রাজস্থান বেড়াতে গিয়েছিলাম, তার একটা ফটো। আর ওই দিকে আছে দেওঘরে বেড়াতে গিয়েছিলাম, তার একটা ফটো। তো আমাদের ফেসবুক থেকে ফটোগুলো নিয়ে কাপের মধ্যে এডিট করে তারপরে এই কাপটা আমাকে গিফট করেছিল। খুব সুন্দর একটা দারুণ স্মৃতি এটা আমার কাছে। ওর এইসবের বিজনেস। আর এটা আমার ভাইয়ের সঙ্গে আমার ছবি, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখনকার ছবি। এগুলো সত্যি একটা মধুর স্মৃতি, এই স্মৃতি আর ফিরেও আসবে না। আর এটাও সেই একই দিনের ছবি তোলা, এটা একটা লাছা পরে তুলেছিলাম। আর ওইটাতে আমার যে এনসিসি থেকে আমি ব্লেজারটা পেয়েছিলাম, সেই ব্লেজারটা পরে ওই ছবিটা। এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে ছবিগুলো, তাও ধরে রাখছি যতদিন থাকে। আর এইটা একটা আমার কাজের মেয়ে দিয়েছিল, দীঘা বেড়াতে গিয়েছিল, দীঘা বেড়াতে গিয়ে এটা আমার জন্য নিয়ে এসছে। ওরটাও আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি, এখনও অবধি থাকে। এটা দিয়েছিল আমার শাশুড়ি মা আমার গৃহপ্রবেশের সময়তে। খুব ভারী এই ঘরটা। আর এইগুলো আমি যখন সিমলা বেড়াতে যাই তখন ফেরার সময়তে পাটনা স্টেশনে একজন ফেরিওয়ালা ট্রেনের মধ্যে ফেরি করছিল, তখন আমি এই সেটটা কিনেছিলাম। আর এটা দিয়েছে আমাদের পাশের ঘরে রিমা, ওর হাজব্যান্ড দুবাই গিয়েছিল, তো বুর্জ খলিফার একটা সিম্বল আমাদের নিয়ে এসে দিয়েছে। আর এইটা হচ্ছে বাবানের জন্য বাবা নিয়ে এসেছিলো একটা পাটি মুখোশ। তো এইরকম সব রয়েছে। এখন এই গুছানো হয়ে গেছে শেলফটা। এবার এই দিকটা সুন্দর করে গুছিয়ে নিলাম। মা বাবার ছবি, শ্বশুর শাশুড়ির ছবি সব সামনের দিকে দিয়েছি। আর এই কাপটা দিয়েছিল আমার দিদি, বড়দি। আমার যখন নতুন সংসার হয়, আমি কল্যাণীতে আসি, তখন আমার দিদি এই কাপ সেটটা দিয়েছিল। এটাও এখনও আছে, আর তোমাদেরকেও শেয়ার করছি, ভাববে কি। আর এইগুলো হচ্ছে কোরাল দিয়ে তৈরি। আন্দামানে বেড়াতে গিয়েছিলাম যখন, আন্দামান থেকে নিয়ে এসেছিলাম। এগুলো কোরালের তৈরি জারো অফিস। আর এইটা আমার ভাইয়ের বউ দিয়েছিল, দেওঘর বেড়াতে গিয়েছিল, একটা শিব নিয়ে এসে দিয়েছিল, শিবলিঙ্গ।
এখন সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। স্মৃতি ভরা পূর্ণ করা আমার এই শোকেসটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটাও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো। যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।